হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ছোটো ভিডিওটাতে। সো এই পর্যায়ে আমরা জানি যে আমাদের ডু ওয়ার ডাই 3.1 এই যে কোর্সটি, সেই কোর্সটি কিন্তু এখন এই পর্যায়ে চলছে। ওকে, সো আমরা মোট 3টি চ্যাপ্টার শেষ করছি। ডু ওয়ার ডায়ে আমরা মোট 3টি চ্যাপ্টার 3.1-এ, ওকে, আমরা 3.1-এ মোট 3টি চ্যাপ্টার শেষ করছি। ওকে, সো আমরা কী কী চ্যাপ্টার শেষ করেছি আমি একটু বলে রাখি। প্রথমে আমরা শেষ করছি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, দেন আমরা কাজ ক্ষমতা শক্তি, ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারটা শেষ করছি। দেন 3 নম্বরে আমরা শেষ করছি হচ্ছে গিয়ে গ্র্যাভিটি। ওকে, সো আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে দেখাই দিই যে কোন কোন জিনিসপত্র আমরা পড়ছি। এই দুইটার ভিডিও আমরা ফিজিক্স থেকে পাবো। সেই পর্যায়ে গ্র্যাভিটিটা শেষ হলো এবং এই পর্যায়ে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস, যার 2টা ক্লাস হয়েছে। আইডিয়াল গ্যাস এটা একটা পূর্ণাঙ্গ ফুল ফ্লেজেড হচ্ছে গিয়ে কোর্স ফার্স্ট পেপারের, এবং এই ডু ওয়ার ডাই 3.1-এর এই যে কোর্স আছে এটাকে আমরা কেবল শুরু করছি, কন্টিনিউ। এটাতে 2টা ক্লাস হয়েছে। সো বুঝতেই পারতেছ যে কত দ্রুত টাইমে গুছিয়ে আমরা ক্লাস নিয়ে এগুলো শেষ করছি। এবং এই কোর্সে যুক্ত হলে সকল ক্লাস তোমরা ওয়েবসাইটে গুছানো পাবা, ক্লাসের পিডিএফ পাবা, পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা সব কিছু ডিটেলসে জানতে পারবো, যেখানে সকল ক্লাস আমি নিয়ে থাকি ইউজুয়ালি। তাহলে এই ছোটো ভিডিওটাতে আমরা একটু দেখবো গ্র্যাভিটিতে আমরা কী কী জিনিস পড়ছি। গ্র্যাভিটিতে মোট ক্লাস হয়েছে 8টা ক্লাস হয়েছে। সো অনেকেই জানতে চাচ্ছে নিয়াজ ভাই কোর্সে কেমন পড়ায়, অঙ্ক কত কেমন করায়। তো তোমরা দেখলে অবাক হবা 8 নম্বর ক্লাসে আমরা কোথায় চলে যাই। তাহলে চলো একটু ছোটো করে আমরা একটু চোখ বুলাই নিই যে কী কী জিনিসপত্র আমরা পড়ছি। তাহলে প্রথমে আমরা দেখতেছি মহাকর্ষ সূত্র আমরা জেনে ফেলছি। মহাকর্ষ সূত্র জানার পরে আপেল এবং পৃথিবী যখন টানে তাহলে আপেল কেন পড়ে, পৃথিবী কেন আপেলের দিকে যায় না, সো সেগুলোর ব্যাখ্যা, ক্ষুদ্র ব্যাখ্যা। মহাকর্ষ বলের অ্যাডভান্স অফ ম্যাথমেটিক্স, চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ। 2টা গোলকের মধ্যে মহাকর্ষ বল গোলকের ব্যাসার্ধের কত ঘাতের সমানুপাতিক, এরকম অঙ্ক। দেন আমরা হচ্ছে গিয়ে আরও যত সব অ্যাডভান্স অঙ্ক হতে পারে, যেমন 2টা টুকরো করে ফেললে তাদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হতে হলে কত অনুপাতে ভাগ করতে হবে, এই টাইপের অঙ্ক। আমরা এখানে ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টগুলো দেখেছি। একটা কাঠি একটা বিন্দু বস্তুকে কত বলে টানে সেটা আমরা দেখে ফেলছি। এই টাইপের অঙ্ক কিন্তু এক্সক্লুসিভলি আমরা বইয়ে পাই না, বাট আমাদের কনসেপ্ট বিল্ড আপে খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারছে, ফাইন। সেই অঙ্কগুলো আমরা দেখছি। সো সেটাকে আমরা একদম সূত্রের মতো বানায় ফেলছি। পাশাপাশি 2টা কাঠি একটা বিন্দুকে টানলে কি হতে পারে, এই টাইপের অঙ্ক। ইভেনচুয়ালি যদি এরকম কিছু হয় যে 2টা কাঠি পরস্পরকে টানলে তখন মহাকর্ষ বল কত হবে, এটা আমি টাস্ক দিয়ে রাখছিলাম এবং এটা করছি আমরা 8 নম্বর ক্লাসে। তো আমাদের স্টুডেন্টরা এরকম থটফুল হয় যখন এভাবে করে আমি জিনিসপত্রগুলো তাদেরকে ডিরাইভ করি। এটা ছিল প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস জি এর মান নির্ণয়, উচ্চতায় জি এর মান কত হবে সেটা আমরা দেখছি। পৃষ্ঠে জি এর মান কত বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখেছি। পাশাপাশি হচ্ছে জি এর মানে অ্যাডভান্স যে অঙ্কটা বইয়ে আছে সেটা আমরা করেছি। পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে উচ্চতায় জি এর মান পরিবর্তনের যে সূত্র আছে, এখানে সেল থিওরেম বলে একটা ব্যাপার আছে যেটা গভীরতায় জি এর মান নির্ণয় করার ক্ষেত্রে, তো বইয়ে এটা ডিরেক্টলি উল্লেখ নেই। তো আমরা সেল থিওরির পুরো ব্যাখ্যাটা আমরা দেখেছি, সেল উপপাদ্যের। তারপরে সেটার আলোকে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা সলভ করেছি। তারপরে গভীরতায় জি এর মান নির্ণয়ের সূত্রগুলা প্রত্যেকটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করে জানছি। তার উপরে ভিত্তি করে যত টাইপের অঙ্ক হয় সেই অঙ্কগুলো আমরা এক এক করে দেখছি। এটা ছিল দ্বিতীয় ক্লাস। তারপরে আমরা তৃতীয় ক্লাসে এদের যে গ্রাফটা জি এবং পৃথিবীর কেন্দ্রের সাথে দূরত্বের যে সম্পর্কটা সেই অঙ্ক দেখছি। গ্রাফ যত রকম হতে পারে, ডিউতে এরকম একটা গ্রাফ আসছিল, সেই গ্রাফ আমরা দেখেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা আংশিক গতির জন্য জি এর মানের পরিবর্তন সেটা দেখেছি, এবং এইটার প্রমাণটা কিন্তু বইয়ে ভুল আছে। আংশিক গতির জন্য জি এর মানের পরিবর্তনের যে প্রমাণটি আমাদের বইয়ে আছে, তপন স্যারের বইয়ে আছে, ইসাক স্যারের বইয়ে আছে, ভুল আছে। তো যা কথা ভুল আছে, তো ওই ভুল যে আছে সেই ভুলগুলোকে আমরা শুধরে নিয়েছি, তাই না? যেভাবে প্রমাণ করতে হয় সেভাবে প্রমাণ করে দেখছি। এটা কেন আমরা প্রমাণ দেখছি? দ্যাট বিকজ এটা বইয়ে ভুল আছে। আমরা ভুল জিনিসকে প্রমোট করতে চাই না, আমরা চাই স্টুডেন্টকে কনসেপ্ট বিল্ড আপ করে কনফিডেন্ট বানাইতে। এর জন্য ক্লাসে আমরা ওইভাবেই করে পড়ি। তোমরা যেভাবেই চিন্তা করো না কেন, এই ক্লাসগুলোর আমি এই মুহূর্তে আছে না একটা জিনিস, ক্লাসে পড়ানোর পরে নিজের একটা সন্তুষ্টি, একটা ব্যাপার আছে না, ক্লাসে পড়ানোর পরে নিজের আত্মার সন্তুষ্টি চলে আসে যে হ্যাঁ ভালো লাগতেছে, আমি ভালো পড়াইতে পারলাম। একটা চ্যাপ্টার শেষ করার পরে যখন মনে হয় যে আমি ভালো পড়াইতে পারছি, সেইটা কিন্তু অনেক ভালো লাগার একটা জিনিস, তাই না? সো আমরা সেই জিনিসটা সেভাবে করেই হচ্ছে গিয়ে করছি। তো দেখো এই প্রমাণগুলো আমরা দেখছি, দেখে তার উপরে যত টাইপের অঙ্ক হয় সেই অঙ্কগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে যত টাইপের অঙ্ক আছে সব টাইপের অঙ্ক
আমরা হচ্ছে গিয়া সলভ করছি। ইভেনচুয়ালি যখন গ্রাফ আসে, গ্রাফের আমি বেসিক পয়েন্টগুলা, যে অনেক সময় হতে পারে একজন স্টুডেন্ট হয়তো বা গ্রাফের বেসিক জিনিসপত্র জানে না, তো যখন যেখানে আমরা যে টাইপের গ্রাফ পড়ি সেগুলোকে আমরা ওইভাবে গ্রাফ বুঝায় ম্যাথমেটিক্যাল অংশগুলোও কিন্তু দেখাই নেই। ওকে ফাইন, এরপরে আমরা চলে আসি তার পরবর্তী ক্লাসে মহাকর্ষ এবং প্রাবল্যের উপরে, মহাকর্ষ প্রাবল্য এবং বিভবের উপরে। এইখানে তো জাস্ট ছাগাই। আচ্ছা ফাইন, যত কেস হইতে পারে বিভবের সঙ্গে দূরত্বের গ্রাফ ট্রাফ দিয়ে শুরু করে, দেখলে বুঝতেছে এগুলো নতুন করে বলার কিছু নাই। মহাকর্ষ প্রাবল্য নিয়ে আলোচনা আমরা দেখছি, তারপরে হচ্ছে গিয়া পাশাপাশি প্রাবল্যের গ্রাফগুলো যেরকম হতে পারে সেগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে আমি নিজের হাতে করিয়ে করিয়ে আসলে অঙ্কগুলোর উপর দিয়ে গিয়েছি। এই অঙ্কগুলো কিন্তু এক্সেপশনাল। ওকে, সো আমরা এরপরে টু অবজেক্ট সিস্টেম বা হচ্ছে গিয়ে সিস্টেম যখন ট্র্যাপি হয় সেই ক্ষেত্রে কীভাবে করে মহাকর্ষ বিভব থেকে সিস্টেমের মোট এনার্জি বের করা যেতে পারে সেই টাইপের অঙ্কগুলো আমরা সলভ করেছি। তারপরে এই যে এই টাইপের অঙ্ক ইভেনচুয়ালি যে একটা চতুর্ভুজের চার কোণায় চারটা ভর রাখছি, তাহলে এইখানে মোট শক্তি কত হবে। তারপর ত্রিভুজের তিন কোণায় তিনটা ভর রাখছি, মোট শক্তি কত হবে। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা ঘন বস্তুর ছয় কোণায় ছটা ভর রাখছি, সিস্টেমে মোট বল কত হবে, এইটা সেই টাইপের অঙ্ক আমরা করেছি। এটা এক্সেপশনাল। মুক্তিবেগে যায়, দেখো কতটা গুছায় আমরা পড়ছি। এইখানে আমরা এই বছর ডিউতে যে কোশ্চেনটা আসছে, ডিউতে মহাকর্ষ থেকে যে কোশ্চেন আসছে এই যে 24 ব্যাচের, সেটা কিন্তু এই 26 ব্যাচের একাডেমিক ব্যাচেই আমরা ওই কোশ্চেনটা সলভ করছি। নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কতখানি অ্যাডভান্স হয়েতে বা কতখানি ডেডিকেশন। সোজা কথা বলতে পড়ালেখা এমনিই করতে হয়, চারিদিকে চোখ কান খোলা রেখে যখন যা শিখতে হয় তখন সেটা হেইকের মতো তুমি তো শিখে নিতে হয়, সেই কাজগুলো আমরা করি। যাই হোক ফাইন, দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা আমরা এখানে সলভ করেছি। ওকে, তারপর গ্রাফে তো ডিটেলসে আমরা গেছি, তারপরে গোলকের জন্য যত যা কিছু আছে কনসেপ্ট সব কিছু আমরা দেখছি। মুক্তিবেগের ক্ষেত্রে আমরা মুক্তিবেগ যত ওয়েতে মুক্তিবেগ বের করা যায় সবগুলো মুক্তিবেগ দেখছি। তো দেখো মুক্তিবেগের নর্মাল সূত্রগুলো আমরা মেজরিটি জানি। তো এখানে কতগুলো কোশ্চেন আসতে পারে যে উচ্চতা থেকে ছুড়লে মুক্তিবেগের চেঞ্জ কী হবে, সেই টাইপের অঙ্ক আমরা দেখছি। উচ্চতা থেকে ছুটছি তো গভীরতা থেকে ছুটলেও তো মুক্তিবেগে চেঞ্জ হবে, যে পৃথিবীর মধ্যে খনি থেকে ছুটলে কত বেগে ছুটতে হবে, এই টাইপের কনসেপ্ট যখন দরকার হয়েছে সেগুলো আমরা দেখছি। দেখছো পৃথিবীর গভীরতা থেকে ছুটে দিলে আসলে মুক্তিবেগ কত হবে, হাইটের প্রবলেম, সেটাও আমরা সলভ করছি। আর বইয়ের সকল অঙ্ক তো অবভিয়াসলি সলভ করেছি। ওকে ফাইন, তারপরে হচ্ছে গিয়ে এই যে যত কেস হইতে পারে মুক্তিবেগ থেকে বেশি বেগে ছুটলে কত বেগে পৃথিবী থেকে নির্গত হবে সেই অঙ্ক আমরা দেখেছি, তাই না। তারপর পাশাপাশি দুইটা গ্রহের মাঝের বিন্দু থেকে ছুটলে দুই গ্রহ থেকে মুক্ত হইতে হলে কত বেগে ছুটতে হবে, এমন টাইপের সব কনসেপ্ট। কেপলারের সূত্র যখন আমরা পড়েছি, কেপলারের সূত্রগুলা বেসিকভাবে আমরা জানি উপবৃত্তাকার পথে ঘুরে, বাট আমাদের বইয়ে কিন্তু বৃত্তাকার পথে অঙ্কগুলো করানো আছে, রাইট। তাহলে বৃত্তাকার পথে যে অঙ্কগুলো করানো আছে সেটা তো উপবৃত্তাকার হবে। সেই অরিজিনাল কেসও পড়ছি, বইয়ের সকল কেস পড়ে অরিজিনাল কেসও পড়ছি, উপবৃত্তের বেসিক ধারণা আমরা ক্লাসে নিয়েছি। তারপরে আমরা কেপলারের সকল সূত্র পড়ে যত টাইপের অঙ্ক হতে পারে কেপলারের সূত্রের উপরে সেই অঙ্কগুলো আমরা সলভ করেছি। সলভ করার পরে আমরা উপসুর অনুসুরের বেগ এগুলো দেখছি, এবং আমি প্রমিস করছিলাম যে স্যাটেলাইট পড়ানোর পরে আমরা যা হচ্ছে গিয়ে দেখবো কেপলার যখন উপবৃত্তাকার পথে বলছে সেইখানে অ্যাকচুয়ালি কেসটা কি সেটাও আমরা ইভেনচুয়ালি পড়ছি। যে জিনিসটা বেসিকলি একদম যদি পিওর ফিজিক্সের কথা বলো, যেটা হওয়া উচিত আমাদের এ স্ট্যান্ডার্ড ফিজিক্স না, যেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, শুধু বৃত্তাকার না, যদি এমন হয় উপবৃত্তাকার পথে ঘুরে তখন কীরকম হবে। এখন এই কথাগুলো শুনতে তোমাদের কিন্তু একটু ডেঞ্জারাস লাগলেও তুমি কি জানো ক্লাসের এভারেজ থেকে এভারেজ স্টুডেন্টও এই অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টপিকগুলো বুঝেছে, আর বইয়ের যেগুলো আছে ওগুলো পানি। ফাইন, আচ্ছা, সো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে স্যাটেলাইটের ক্ষেত্রে যত নর্মাল কেস আছে সেই কেসগুলো আমরা দেখেছি। স্যাটেলাইটের উচ্চতা, স্যাটেলাইটের ভ্যালোসিটি, স্যাটেলাইটের যা যা কিছু বের করা সেগুলো আমরা দেখছি। স্যাটেলাইটের ক্ষেত্রে জিও স্টেশনে স্যাটেলাইট হলে কি হবে, সিস্টেমের এনার্জি কেমনে বের করে, স্যাটেলাইটের মোট শক্তি, স্যাটেলাইটের শক্তি বনাম কেন্দ্র থেকে দূরত্বের গ্রাফগুলো কীরকম হবে সেগুলো আমরা শিখেছি। পাশাপাশি হচ্ছে গিয়ে বুয়েটে আসে একটা অঙ্ক, যেমন এটা বুয়েটে আসছিল সেই অঙ্কটা আমরা সলভ করেছি। তারপর এই অঙ্কটা বুয়েটে আসছে সেটা আমরা সলভ করেছি। লাস্ট ক্লাসে যে আমরা বুয়েটের অঙ্কের ভিতরে ঢুকে গেছি, তাই না, বুয়েটে আসা যাবতীয় যা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সবগুলো শিখছি। এই যে একটা ত্রিভুজের তিন কোণে তিনটা বাহু আছে, মহাকর্ষ বলের কারণে সেটা ঘুরতেছে, সেই টাইপের অঙ্ক আমরা দেখছি। এগুলো সব অ্যাডভান্স অঙ্ক, এগুলো অ্যাডমিশন টেস্টের অঙ্ক। লাস্ট ক্লাসে যে আমরা অ্যাডমিশন টেস্টের অঙ্ক দেখছি। তারপরে আমরা চলে আসছি হচ্ছে গিয়া মেইন জগতে। বুয়েটে আছে ডিরেক্ট একটা অঙ্ক, নক্ষত্র সংঘর্ষের সময় ভ্যালোসিটি, সেটা আমরা দেখছি। দেন আমরা চলে আসছি হচ্ছে কি, এটা তো একদম নর্মাল কেস, সিম্পল হারমোনিক মোশনে যে দুলতে থাকে পৃথিবী যদি ব্যাস বরাবর টানেল কাটিত। সো আমি বলেছিলাম যে শুধু এইটাই দেখবো না, যদি আমরা যে বরাবর টানেল কাটি তাইলে তার ভ্যালোসিটি কেমন হবে সেই জিনিসপত্রগুলো আমরা দেখেছি। পাশাপাশি এই যে দেখো অ্যাডভান্স সব অঙ্কের ভিতরে দেখলেই বুঝতেছে এই অঙ্কগুলো কতখানি আসলে ডেঞ্জারাস হতে পারে। ওই যে আমি ফার্স্ট ক্লাসে প্রমিস করছিলাম, ক্লাস বাই ক্লাসে দেখাচ্ছি যে দুইটা কাঠি পরস্পরকে কত মহাকর্ষ বলে টানবে, সেই অঙ্ক ডিরাইভেশনটা দেখলে তাজুবা খেয়ে যাবা। এইটা ডিরাইভ করে আমরা শর্টকাট ফর্মুলা বানাই ফেলছি। কেন ইমাজিন
ফাইন, এই যে দেখতে পাচ্ছ সেই জিনিসপত্রগুলা। এরপরে যেটা আমি প্রমিস করেছিলাম যে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কেসটা কি, সেই কেসগুলো আমরা দেখছি। উপবৃত্তের সকল বেসিক পড়ে উপবৃত্তাকার পথে যখন গ্রহগুলা ঘোরে তখন তার অনুসুর উপসুর অঞ্চলে ভেক্টর অ্যাকচুয়াল ইকুয়েশন কীরকম হতে পারে সেগুলা দেখছি। এই যে দেখতে পাচ্ছ ইভেনচুয়ালি পুরো সিস্টেমের মোট এনার্জি কত হতে পারে সেই জিনিসপত্রগুলো দেখছি। মোট 103টা স্লাইড, 104টা স্লাইড হচ্ছে কি এটার উপরে গেছে, যেখানে 104টা স্লাইড, ক্যান ইমাজিন, প্রত্যেকটা আমার হাতে লেখা। এবং পাশাপাশি হচ্ছে মোট 8টি ক্লাস, প্রত্যেকটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার। এই ক্লাসের মাধ্যমে আমরা গ্র্যাভিটি পড়ছি। গ্র্যাভিটিতে এখন 3.1 যত স্টুডেন্ট আছে গ্যারান্টি দিয়ে বলতে পারবে বইয়ের অঙ্ক পানি আর অ্যাডমিশনের অঙ্ক পারি। তো বুঝতেই পারতেছো প্রিপারেশনটা এভাবে নিতে হবে। আমরা যখন প্রিপারেশন নেই, মেইন প্রিপারেশন নেওয়ার সময়টা কিন্তু একাডেমিকে হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি। তো আমরা 3টা চ্যাপ্টার পড়ে ফেলছি। তো বুঝতেই পারতেছো এই পর্যায়ে আমাদেরকে হচ্ছে কি আমরা আরও অ্যাডভান্সের দিকে ধীরে ধীরে ঝুঁকতেছি। তো যারা আমার সঙ্গে এইভাবে করে প্রিপারেশন নিতে চাও, এটা কিন্তু কোনো বিকল্প নাই। তাদের সবাইকে বলবো অবভিয়াসলি এই যে 2টা কোর্স আমাদের এই মুহূর্তে চলমান আছে, এই 2টা কোর্সে তোমরা যুক্ত হতে পারো। ডুয়ার্ডাই 3.1 এই যে কোর্সটা আছে, এই কোর্সটা 3.1এই আমরা গ্র্যাভিটিটা পড়ছি। পাশাপাশি আমাদের ডুয়ার্ডাই 3.2 কিন্তু আজকে প্রথম ক্লাস হয়ে গেল। একটা ক্লাস হলো থার্মোডিনামিক্স আমরা শুরু করছি। এই 2টা কোর্সে অবভিয়াসলি 26 বছর যারা আছে ভর্তি হয়ে যাবা, ভরসা রেখে ভর্তি হবা, আউটপুট নিজের চোখে দেখতে পাবা। সো ডুয়ার্ডাই 3.1 যেটাতে আমরা গ্র্যাভিটিটা পড়ছি, 3টা চ্যাপ্টার পড়া শেষ। মহাকর্ষ বিকর্ষ, নিউটনিয়ান মেকানিক্স এবং কাজ ক্ষমতা শক্তি, এখন আইডিয়াল গ্যাসের 2টা ক্লাস হয়েছে। তো বুঝতেছে এখানে 10টা চ্যাপ্টারই আমরা পড়বো। এবং এই কোর্সের দাম 2000 টাকা, যেটা 2500 টাকা ছিল, এখনও ডিসকাউন্টেড প্রাইস আছে। এখনই যুক্ত হওয়ার সময়। আমার সঙ্গে যুক্ত হলে অবভিয়াসলি ফিজিক্সের হতাশা ভুলে যাবা। আমরা ওরকম প্রিপারেশন নিব যাতে করে স্বপ্নটা সর্বোচ্চ দেখতে পারি। বুঝতেই পারছো। আর ডুয়ার্ডাই 3.2 শুরু হয়েছে, যেখানে পূর্ণাঙ্গ হয় সেকেন্ড পেপার আমরা পড়বো। এই কোর্সের দাম 1500 টাকা প্রমোশনালি। কোর্স লিঙ্ক পেয়ে যাবা ক্যাপশনে। তো দেখা হচ্ছে অন্য সব ভিডিওতে। সোফার টেক কেয়ার।